প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো। আর ইতিমধ্যে আমি আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে তোমাদের জন্য গভর্নমেন্ট কলেজগুলো যে কাট অফ, সেই কাট অফ বলেছিলাম। তারপর বলেছিলাম যে তোমাদের আমি বেশ কিছু প্রাইভেট কলেজ, প্রিমিয়ার প্রাইভেট কলেজগুলোর যে কাট অফ সেগুলো বলবো। তা মূলত আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করবো যে কলকাতার ওপরে, কলকাতা বেস্ট যে প্রিমিয়ার কলেজ যেগুলো প্লেসমেন্ট ভালো, খরচাপাতি সবটাই জানা যাবে এবং বলা যাবে পরবর্তীকালে। তো সেই সমস্ত কলেজগুলোর কাট অফ গুলো নিয়ে আলোচনা করবো। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তোমাদের যে র্যাঙ্ক বেরিয়ে যাবে, এই র্যাঙ্ক বেরিয়ে যাবে, যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংটা অনলাইনে হবে। এবং যারা যেই মেন দিয়েছো কিন্তু খুব ভালো র্যাঙ্ক করতে পারোনি, অনেকটা পিছনে হয়ে গেছে, অর্থাৎ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম র্যাঙ্ক হয়ে গেছে, তো তোমরা কিন্তু চাইলে এই যে কাউন্সিলিং হবে একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক সেটা, আবার যেই মেনের যে র্যাঙ্ক সেটা, এই দুটো র্যাঙ্ক দিয়ে একই সঙ্গে কিন্তু তোমাদের এই কাউন্সিলিংটা হবে। অর্থাৎ তুমি ওখানে যেই মেনের র্যাঙ্কটাও দেবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কটা দেবে, তারপর তুমি চয়েস ফিল করবে, কলেজ দেবে, সাবজেক্ট দেবে, তোমার যেটাতে আসার সেটাতে এসে যাবে। তো এই ক্ষেত্রে আমি আজকে যে আলোচনা করবো প্রাইভেট কলেজ যেগুলো বলবো, সেই কলেজগুলো, প্রিমিয়ার কলেজগুলো একটা লিস্ট আমার আছে, সেই লিস্টের ওপরে আমি বলবো যে লাস্ট ইয়ার তাদের কাট অফ গুলো কেমন ছিল, এবং বিশেষ করে যেই মেনের র্যাঙ্ক কেমন ছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক কেমন ছিল, এবং লাস্ট ইয়ার যেহেতু ইডব্লিউএস হয়েছিল, তো বেশ কিছু প্রাইভেট কলেজ রয়েছে তারা কিন্তু ইডব্লিউএস ফেসিলিটিও দেয়, অর্থাৎ সেগুলো কিন্তু একদম প্রথম সারির কলেজ, তারা ইডব্লিউএস ফেসিলিটি দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ 5% তো তোমাদের ওই টিএফডব্লিউ থাকছেই। তো টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা, তারাও মন দিয়ে শুনবে, ইডব্লিউএস যারা, তারা সুযোগটা নেওয়ার জন্য ভালো করে শুনবে, ভিডিওটাকে স্ক্রল করবে না, একটু বেশি হবে হয়তো টাইম, কিন্তু যদি তোমরা ভালো করে শোনো, পুরো বিষয়টা বুঝে নিলে অনেক সুবিধা হয়ে যাবে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার সময়। তো চলো, আজকে আমরা দেরি করবো না, তোমাদের প্রত্যেককে আমাদের আজকে এডু হেল্প দুর্গাপুরের এই ভিডিও সেশনে আমি ফাল্গুনী মুখোপাধ্যায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন আসছো, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে। কারণ কাউন্সিলিং সংক্রান্ত তোমার যদি ডাউট থাকে, কাউন্সিলিং নিয়ে কোনো যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, এবং কাউন্সিলিং এর জন্য যে অ্যাসিস্ট্যান্স সেটা তোমরা নিতে পারো। এর জন্য একটা সামান্য ফিজ লাগে, তো তুমি চাইলেই আমার সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থা করে নিতে পারবে। এখন আমরা দেখব যে কাট অফ গুলো কি ছিল। তোমরা আমাকে ফেসবুকে পেয়ে যাবে, ফেসবুকে তোমরা এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করলেই পাবে। আমি ইনস্টাগ্রামে রয়েছি ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে। তো আজকে নতুন যারা এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, দেখবে তোমার অনেক অনেক কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য স্পেশালি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটাও দিয়ে থাকি। তো তোমাদের কোনো প্রয়োজন পড়লে কথাও বলতে হবে, হোয়াটসঅ্যাপও করতে হবে, অ্যান্সার দেবো। ইউটিউবের কমেন্ট বক্স তো রইলই, সেখানে তোমরা যেরকম তোমাদের প্রশ্ন রাখবে তার উত্তর দেওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম উত্তরই দিয়ে দিই, 2-1টা হয়তো বাদ পড়ে যায়। যাই হোক, আমরা আজকে কলকাতার যে প্রিমিয়ার কলেজগুলো রয়েছে, তার মধ্যে একদম প্রথম সারি যে প্রাইভেট কলেজ, সেই কলেজটি হচ্ছে হেরিটেজ, নাম তোমরা শুনে থাকো, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। এই কলেজটা হচ্ছে এখন পর্যন্ত প্রিমিয়ার, মানে 1 নম্বর কলেজ আমার হিসাবে, আমার লিস্টে। সুতরাং সেই কলেজের আমরা কাট অফ গুলো দেখবো। প্রথমেই দেখবো যে কম্পিউটার সায়েন্স সিএসসি, যেটি সিএসসি তে ইডব্লিউএস ক্যাটাগরি, যার জিএমআর ছিল, সবগুলি কিন্তু জিএমআর, এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের এতে এগুলো সবই জিএমআর। সুতরাং যার জিএমআর ছিল 18,538, সে এই কম্পিউটার সায়েন্স পেয়ে গেছিল ইডব্লিউএস ক্যাটাগরিতে। অন্যদিকে আমরা দেখছি যে 52,766 যার র্যাঙ্ক ছিল, হেরিটেজে ভর্তি হয়েছে, সে যেই মেনে কম্পিউটার সায়েন্স নেই, তার পড়ার ইচ্ছা, সুতরাং সে পায়নি। তাহলে যেহেতু র্যাঙ্কটা অনেকটা পিছনে রয়েছে, তো হেরিটেজের মতো একটা প্রাইভেট কলেজকে সে কিন্তু চুজ করে গেছে, এবং 52,766 সে তার যেই মেনে র্যাঙ্ক ছিল সে পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেখানে কিন্তু দেখো কতটা, এখানে 4,283 তে শেষ হয়েছিল। এরা কিন্তু এখানে এসসি এসটি ফেসিলিটিও রেখেছে। এসসি ক্যাটাগরি 10,419 সিএসসি শেষ হয়েছিল, আর এসটি গিয়েছিল 34,974 পর্যন্ত।
টিএফডব্লিউ ক্যান্ডিডেট তারাও কিন্তু অনেক পিছর পর্যন্ত যেতে পারে। দেখো টিএফডব্লিউ ক্যান্ডিডেট তার র্যাঙ্ক কিন্তু খুব ভালো করতে থাকে, 3076 এ টিএফডব্লিউ ক্যাটাগরির যে ক্যান্ডিডেট সে পেয়েছিল। আবার আমরা দেখছি এখানে কম্পিউটার সায়েন্স এবং বিজনেস সিস্টেম যেটা আছে সেখানে দেখছি আমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট 66,590, অর্থাৎ স্কোর লাস্ট ইয়ারের নিরিখে যে স্কোর হয়তো সে করেছিল খুব সম্ভবত এই 25-25 মতো, 24-25 সেরকম যে পেয়েছিল সে তার এই র্যাঙ্ক এসেছিল এবং এই র্যাঙ্কে কিন্তু সে ইডব্লিউএস ক্যাটাগরি হওয়ার জন্য কিন্তু পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস সিস্টেমে যেই মেনে যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কে এখানে 89,769 যা র্যাঙ্ক ছিল যেই মেনে সে পেয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে গিয়েছিল 9,094। এখানে এসসির গিয়েছিল 15,097, এসটির গিয়েছিল 58,393 আর টিএফডব্লিউ কিন্তু 5,762। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার ডিমান্ড খুব, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং মেশিন লার্নিং যেটি সেখানে ইডব্লিউএস ক্যান্ডিডেট যে পেয়েছিল 29,331 যার জিএমআর ছিল ইডব্লিউএস ক্যান্ডিডেট সে পেয়েছিল। অন্যদিকে এই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে ডিমান্ড যেহেতু, তো যেই মেনের 59,943 একজন জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু অ্যাপ্লাই করেছিল এবং এটাতে এই র্যাঙ্কটা পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটা 5,375 এ পেয়েছিল। এসসি ক্যাটাগরি গিয়েছিল 11,399, এসটি গিয়েছিল 41,423, এটা কিন্তু এসটি ক্যাটাগরি জিএমআর। আর টিএফডব্লিউ ক্যান্ডিডেট তার গিয়েছিল 4,152। এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড ডেটা সায়েন্স যেটা এই ডেটা সায়েন্সে ইডব্লিউএস ক্যান্ডিডেট 62,653 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে যেই মেনের র্যাঙ্ক যে সেই র্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 70,192 এসেছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 6,425। একটা জিনিস হচ্ছে যে এখানে দেখো ম্যাক্সিমাম গুলো হচ্ছে 4 ডিজিটে কিন্তু হেরিটেজের আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে কিন্তু শেষ হয়ে যায়। এনিওয়ে আমরা দেখছি এখানে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 13,311 এ গিয়েছিল, এসটির গিয়েছিল 94,134। এই যে 94,000 অর্থাৎ তার স্কোর হয়েছে হয়তো হার্ডলি 15-16 টোটাল নাম্বার পেয়েছিল হয়তো যেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সে এসটি ক্যাটাগরি বলে সে কিন্তু হেরিটেজের মতো একটা ইনস্টিটিউটে ভর্তি হতে পারছে। অন্যদিকে টিএফডব্লিউ ক্যান্ডিডেট সে গিয়েছিল এখানে এই ডেটা সায়েন্সের 4,907। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটাকে ইন্টারনেট অফ থিংস অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনক্লুডিং ব্লক চেন টেকনোলজি, এখানে আমরা ইডব্লিউএস ক্যাটাগরি দেখছি 78,297, মানে স্কোর ছিল 19 বা 20 এই ধরনের স্কোর ছিল তার। এদিকে আমরা দেখতে পাচ্ছি যেই মেনের যে তারও দেখতে পাচ্ছি 84,005 এই স্কোর নিয়ে সে কিন্তু হেরিটেজ এইটা পেয়েছে এবং এটা সে চয়েস করেছে এবং পেয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে 7,538 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট পেয়েছিল। অন্যদিকে এসসি ক্যাটাগরি যে গিয়েছিল 12,787, এসটি ক্যাটাগরি 71,292 এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট সে দেখতে পাচ্ছি যে 4,582 এ গিয়েছিল। এখানে দেখা যায় অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যথেষ্ট ভালো সাবজেক্ট এবং হেরিটেজের মতো একটা ইনস্টিটিউটে এই সাবজেক্টের লোভনীয় সাবজেক্টটি বলা যেতে পারে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে ইডব্লিউএস ক্যাটাগরি ছিল ক্যান্ডিডেট 61,531, অর্থাৎ তারও স্কোর কিন্তু দুর্বল ছিল কিন্তু সে হেরিটেজের মতো জায়গায় পেয়ে গেল ইডব্লিউএস ক্যাটাগরি থাকার জন্য এই র্যাঙ্কে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের এখানে দেখা যাচ্ছে যে 26,480 পর্যন্ত গিয়েছিল ওপেন ক্যাটাগরিতে। আবার এসসি ক্যাটাগরি গিয়েছিল 29,823 এবং এখানে এসটির কোনো আমরা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি না, কোনো রেকর্ড নেই। এবং টিএফডব্লিউ এই কোর্সটাতে 14,272 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইসি যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি ইডব্লিউএস ক্যাটাগরি যে ছিল
তার এখানে অনেকটাই ভালো গেছে। সেটা দেখতে পাচ্ছি আমরা 1,02,553, অর্থাৎ 1 লাখের ওপরে যার স্কোর হয়েছে, মানে যার র্যাঙ্ক হয়েছে, তার স্কোর হার্ডলি দেখা যায় 12, 13 হয়তো বা 10 এই ধরনের স্কোর হয়েছিল, সে তার এটা র্যাঙ্ক ছিল। সে কিন্তু এখানে ইডব্লিউএস ক্যাটাগরি হওয়ার জন্য হেরিটেজের মতো একটা একদম প্রথম সারির কলেজে কিন্তু চান্স পেয়েছিল। অন্যদিকে যেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে দেখতে পাচ্ছি ইসি পড়ার জন্য হেরিটেজে এসেছিল 98,350 র্যাঙ্ক হোল্ডার যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যেই মেনে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেড যে ক্যান্ডিডেট, তার ছিল 10,831। এসসি ক্যাটাগরি 12,386 আর এসটি ক্যাটাগরি 68,942। এখানে টিএফডব্লিউ ক্যাটাগরির যে ক্যান্ডিডেট 5,125। ইনফরমেশন টেকনোলজি, হেরিটেজের মতো একটি ইনস্টিটিউটে ইনফরমেশন টেকনোলজি অত্যন্ত উল্লেখযোগ্য এবং একটা গুরুত্বপূর্ণ কোর্স। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 23,481 ইডব্লিউএস ক্যাটাগরিতে শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভালো ডিমান্ড আছে। এখানে যেই মেনের ক্যান্ডিডেট, সে কিন্তু 68,851 এ কিন্তু চয়েস করে এটা পেয়ে গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক ওপেনে 5,791 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরি 12,819 পর্যন্ত গিয়েছিল। আবার এসটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি 93,048 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ 93,000 মানে ওই একই 13, 14 বা 15 মধ্যে স্কোর করে এরকম র্যাঙ্ক তাদের হয়েছিল। সেই র্যাঙ্ক করেও এসটি ক্যাটাগরি হওয়ার জন্য এখানে কিন্তু পেয়েছিল। টিএফডব্লিউ ক্যাটাগরি যে ক্যান্ডিডেট, সেই ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে 3,585 এ যা জিএমআর ছিল সে পেয়েছিল। বায়োটেকনোলজি পড়ানো হয় আমাদের হেরিটেজে। সেই হেরিটেজে বায়োটেকনোলজিতে ইডব্লিউএস ক্যাটাগরি 47,210 পর্যন্ত গিয়েছিল ইডব্লিউএস ক্যাটাগরিতে। আর যেই মেনের যে র্যাঙ্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1,54,373 পর্যন্ত এটা গিয়েছিল আমাদের হেরিটেজের বায়োটেকনোলজিতে 1,54,000 পর্যন্ত পৌঁছেছিল। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল কিন্তু 25,369। এসসি ক্যাটাগরি 26,387 আর এসটি গিয়েছিল 52,087। আর এখানে টিএফডব্লিউ ক্যাটাগরিতে একটু বেশি গিয়েছিল 12,318। দেখে নেবো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাও খুব ভালো ব্রাঞ্চ, হেরিটেজে পড়ানো হয়। এখানে ইডব্লিউএস ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে ইডব্লিউএস ক্যাটাগরি 75,369 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে যেই মেনে দেখতে পাচ্ছি আমরা 2,08,679 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 30,756। এসসি ক্যাটাগরি গিয়েছিল 34,967 আর এসটি ক্যাটাগরি গিয়েছিল 1,06,916। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি তাদের গিয়েছিল 12,832। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে ইডব্লিউএস ক্যাটাগরি 52,708 পর্যন্ত গিয়েছিল। আবার যেই মেনের র্যাঙ্ক দিয়েও কিন্তু ইলেকট্রিক্যালও ভর্তি হয়েছে হেরিটেজের মতো একটি প্রাইভেট কলেজে, সেখানে 1,09,936 পর্যন্ত যেই মেনের র্যাঙ্ক, সে এখানে চয়েস করে পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক হচ্ছে 18,220 পর্যন্ত গিয়েছিল। এখানে এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 18,389 আর এসটি গিয়েছিল 53,194। টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 6,879। এগুলি প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক গুলো কিন্তু প্রত্যেকটি তার এগুলো জিএমআর। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও 64,646 পর্যন্ত গিয়েছিল ইডব্লিউএস ক্যাটাগরিতে। আর যেই মেনের দেখতে পাচ্ছি আমরা 1,89,953 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ 1,89,000 পর্যন্ত পৌঁছে গেছে মেকানিক্যালে যেই মেনের র্যাঙ্ক দিয়ে।
এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কিন্তু র্যাঙ্ক দেখিয়েছিল 31,560, এসসি ক্যাটাগরি 37,079 আর এসটি ক্যাটাগরি 51,957 আর টিএফডব্লিউ গিয়েছিল এখানে 15,839। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 84,441। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেই মেনে যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে 2,21,078 অর্থাৎ 2,21,000 পেরিয়ে গিয়েছিল, তাতে সিভিল পাওয়া গেছিল হেরিটেজের মতো কলেজে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক ওপেন র্যাঙ্ক সেই জেনারেল র্যাঙ্কে 40,149 এ শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 46,557 এবং এখানে এসটি মানে কোনো কিছু ছিল না, আমরা কিছু পাইনি এখানে। আর টিএফডব্লিউ ক্যাটাগরি 32,934 পর্যন্ত গিয়েছিল। এটা হলো হেরিটেজের রেকর্ড, সেই রেকর্ডটা এটা হেরিটেজের জন্য রাখলাম। কলকাতার প্রাইভেট কলেজগুলোর মধ্যে আমার সেকেন্ড প্রায়োরিটি কলেজ সেটি হচ্ছে টেকনো মেন সল্টলেক সেক্টর 5। এখানে সেকেন্ড কেন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আপনি তো আইএম বললেন না। আইএম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এনলিস্টেড কলেজের মধ্যে নেই, সেই জন্য আইএম এর নাম আমি করলাম না। এখানে আমরা প্রথমেই দেখবো যে টেকনো সল্টলেক যেটি রয়েছে সেখানেও কিন্তু ইডব্লিউএস ফেসিলিটি দেওয়া হচ্ছে, টিএফডব্লিউ থাকছেই, এছাড়াও ওপেন ক্যাটাগরিতে রয়েছে এবং জেই মেন এর র্যাঙ্ক রয়েছে। জেই মেন এর র্যাঙ্কে 10% প্রতিটি কলেজেই ভর্তি হবে প্রাইভেট কলেজগুলোতে। তো এখানে আমরা দেখে নেব যে সিএসসি তে কি ছিল। সিএসসি তে ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 44,583 আর জেই মেন এর র্যাঙ্ক দিয়ে যে ভর্তি হয়েছিল 36,222। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 6,969। টিএফডব্লিউ ক্যাটাগরির গিয়েছিল 4,181, ওটা টিএফডব্লিউ ক্যাটাগরি জিএমআর। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স যেটা রয়েছে সেটা ইডব্লিউএস ক্যাটাগরিতে 31,669 এ গিয়েছিল। আর ওয়েস্ট যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল এখানে 10,328, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে গিয়েছিল 12,461 আর টিএফডব্লিউ গিয়েছিল 6,148। কম্পিউটার সায়েন্সের বিজনেস সিস্টেম নিয়ে ইডব্লিউএস ক্যাটাগরি যেটা গিয়েছিল 78,435। যেই মেনের র্যাঙ্ক এখানে কিছুটা কোনো জায়গায় মনে হয় অবিশ্বাস্য, 15,658, এটা একটু অবিশ্বাস্য লাগছে যে যেই মেনের র্যাঙ্ক দিয়ে 15,000 এটা দিয়ে আমি এটাকে খুব একটা এর মধ্যে মানে এটা আমার বিশ্বাসযোগ্য নয় আর কি। এছাড়াও দেখছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে এসছে 18,774। এখানে দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং 8,446, সে এটা টেকনোতে এখানে ভর্তি হয়েছে। এই ক্যাটাগরি যেই মেনের র্যাঙ্ক দেখাচ্ছে এখানে আমাদের ইডব্লিউএস ক্যাটাগরি দিয়েছিল 93,664। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 10,868 আর টিএফডব্লিউ ক্যাটাগরি 5,945। এখানে বিজনেস সিস্টেমে টিএফডব্লিউটা বলা হয়নি, বিজনেস সিস্টেমে টিএফডব্লিউ 8,129 পর্যন্ত গিয়েছিল। সাইবার সিকিউরিটি যদি পড়া হয় কম্পিউটার সায়েন্সের, সেটিতে ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 1,05,967, 1,05,967, অর্থাৎ স্কোরটা কিন্তু অত্যন্ত দুর্বল ছিল এবং ওই 11, 12, 13 এর মধ্যে হয়তো র্যাঙ্ক ছিল, স্কোর ছিল, তার কিন্তু এই ধরনের র্যাঙ্ক এসেছিল এবং সেই র্যাঙ্কে সে কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি হওয়ার জন্য পেয়ে গেছে। এবারে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে 65,055 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি 14,560 এবং টিএফডব্লিউ দেখতে পাচ্ছি 7,224 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বা ইসিই তে ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 49,519। অন্যদিকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে যেই মেনের র্যাঙ্ক 31,000
863-তে এখানে ভর্তি হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 19,342 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ এখানে 6,442 পর্যন্ত পৌঁছেছিল। অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এটা টেকনো ইন্ডিয়া সল্টলেক মেইন ক্যাম্পাসে ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 86,998। আর যেই মেনের র্যাঙ্ক দিয়ে দেখতে পাচ্ছি আমরা, যেই মেনের র্যাঙ্ক দিয়ে 2,05,109 পর্যন্ত গিয়েছিল। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটা দিয়ে গিয়েছিল 37,656। আর টিএফডব্লিউ গিয়েছিল 13,250, 13,250। আইটিতে গিয়েছিল এখানে ইডব্লিউএস ক্যাটাগরি আইটিতে 91,260। অর্থাৎ ওই একই স্কোর, দুর্বল, কিন্তু ও ইডব্লিউএস ক্যাটাগরি হওয়ার জন্য কিন্তু এখানে পেয়ে গেছিল। এখানে দেখা যাচ্ছে যেই মেনের র্যাঙ্ক দিয়ে আইটি পড়ার জন্য সল্টলেকে যে ভর্তি হয়েছিল তার যে ডেটা বেস, আমরা ডেটা থেকে যা পেয়েছি যে 26,134। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটি ছিল 11,606। আর টিএফডব্লিউ ক্যান্ডিডেট গিয়েছিল 5,569। ফুড টেকনোলজিতে ইডব্লিউএস ক্যাটাগরি গিয়েছিল 94,686। আর যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল সেটি 4,72,303। এটা 4,72,000 পর্যন্ত পৌঁছেছিল ফুড টেকনোলজি। এই যে টেকনো ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো কোর্স, প্লেসমেন্টও যথেষ্ট ভালো। এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক সেটা তো অনেকটা ভালো গিয়েছিল, 71,589 পর্যন্ত। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি 20,968 পর্যন্ত টিএফডব্লিউ তে গিয়েছিল। টিএফডব্লিউ যথেষ্ট অনেকটা মানে স্কোর খুব ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু পেয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে ইডব্লিউএস ক্যাটাগরি তাদের গিয়েছিল 98,071 পর্যন্ত। আর যেই মেনের র্যাঙ্ক সেটা হচ্ছে 2,57,151। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটি গেছে সেটি 60,936। টিএফডব্লিউ ক্যাটাগরি যেটি গেছে 18,262 পর্যন্ত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি ইডব্লিউএস ক্যাটাগরি তার গেছে এখানে 1,03,380 পর্যন্ত। অন্যদিকে যেই মেনের র্যাঙ্কে দেখতে পাচ্ছি আমরা 3,21,954 পর্যন্ত গেছে। আবার একই সঙ্গে মেকানিক্যালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেটি তারও হচ্ছে অনেকটা গেছে 1,07,575। এখানে কোনো টিএফডব্লিউ পাইনি এবং আমরা সিভিলেও কোনো টিএফডব্লিউ পাইনি। সিভিলে আমরা দেখতে পাচ্ছি ইডব্লিউএস ক্যাটাগরি 1,05,162 পর্যন্ত গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক এটা। আর এখানে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দেখেছিল 3,79,359। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটা দিয়ে হচ্ছে বিরাট ব্যাপার, 1,05,662 পর্যন্ত গিয়েছিল। সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি খিদিরপুর, কলকাতাতে অবস্থিত। এই কলেজটি অত্যন্ত ভালো কলেজ, তবে এখানে কিন্তু কোনো ইডব্লিউএস ফেসিলিটি রাখা হয়নি। কেবলমাত্র যেই মেনের র্যাঙ্ক এবং জেনারেল যে র্যাঙ্ক আমাদের জিএমআর ওপেনের জন্য এবং টিএফডব্লিউ এটাই শুধু এখানে দেওয়া হয়েছে। এখানে মূলত 5টি কোর্স করানো হয়। এই 5টা কোর্সের মধ্যে রয়েছে সিএসসি রয়েছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং রয়েছে, ইসিই রয়েছে, আইটি রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে। তো আমরা যেই মেন দিয়ে সিএসসির 2,91,599 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এখানে শেষ হয়েছিল 38,793-তে। কম্পিউটার সায়েন্স যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা ওয়েস্ট যেই মেনের যে র্যাঙ্ক সেটা 4,37,444 শেষ হয়েছিল। এত পর্যন্ত 4,37,000 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 70,873 পর্যন্ত গিয়েছিল। এখানে কম্পিউটার সায়েন্সের টিএফডব্লিউ যেটি গিয়েছিল
সেটি 10,822 এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটি গিয়েছিল 16,935। এছাড়াও রয়েছে ইসি আমরা দেখতে পাচ্ছি 3,87,441 পর্যন্ত যেই মেনের র্যাঙ্ক দেখিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে দেখতে পাচ্ছি 1,07,570 পর্যন্ত গিয়েছিল। আর টিএফডব্লিউ গিয়েছিল 18,377 পর্যন্ত। আইটি তে গিয়েছিল এখানে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক গিয়েছিল 3,38,211 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি গিয়েছিল 57,482 পর্যন্ত। এখানে টিএফডব্লিউ গিয়েছিল 14,390। আর ইলেকট্রিক্যালে গিয়েছিল যেই মেনের যেটা 7,94,014। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক যেটি গিয়েছিল 80,745। আর টিএফডব্লিউ শেষ হয়েছিল 19,834। এবার যে কলেজটিতে আসবো আমরা সেটি হচ্ছে আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এটা বেলিয়াঘাটা মেন রোড, কলকাতায় অবস্থিত। এই কলেজটাকে অনেকে বলে যে আধা সরকারি, তো এসব কিছু নয়, প্রাইভেট কলেজ এবং প্রাইভেট কলেজের মতোই খরচ সবকিছু। প্লেসমেন্ট রেকর্ডও ভালো, কলেজটিও ভালো। সেই কলেজে যে কাট অফ সেগুলো দেখবো। এখানে কিন্তু কোনো ইডব্লিউ ফেসিলিটি দেওয়া হয় না, অন্যান্য ক্যাটাগরি দেওয়া হয় না, শুধুমাত্র টিএফডব্লিউ ম্যান্ডেটরি ক্যাটাগরি টিএফডব্লিউ দেওয়া হয়। আর যেই মেনের র্যাঙ্ক থেকে 10% নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে, বাকি শুধু জেনারেল মেরিট র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি হয় এখানে। তো আমরা সেটাগুলো দেখে নেবো। এখানে 5টা বিষয় পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে, যেমন কম্পিউটার সায়েন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হচ্ছে, ইসি পড়ানো হচ্ছে, আইটি পড়ানো হচ্ছে, আর ইলেকট্রিক্যাল পড়ানো হচ্ছে। সিএসসি তে 2,65,313 শেষ হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে 31,896 এ শেষ হয়েছে। এদিকে টিএফডব্লিউ দেখতে পাচ্ছি আপনার 12,980 শেষ হয়েছিল সিএসসি তে। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি সিএসসি সেটি হচ্ছে এখানে যেই মেনের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2,84,994 এ ক্যান্ডিডেট পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি 43,948 এ শেষ হয়েছে। আর টিএফডব্লিউ ক্যাটাগরিতে শেষ হয়েছিল 13,881 এ। ইসি তে গিয়েছিল যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে 4,03,382। আর যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল কিন্তু 1,10,294 বা 1,10,294। অন্যদিকে টিএফডব্লিউ তে গিয়েছিল 20,973। আবার আইটি তে দেখে নিচ্ছি আমরা, আইটি তে দেখছি যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 3,99,738 পর্যন্ত ক্যান্ডিডেট সে পেয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে 54,311 শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি যার জিএমআর ছিল 14,057 সে পেয়েছিল। ইলেকট্রিক্যালে যেই মেনের র্যাঙ্ক দিয়ে আরসিসি তে ভর্তি হয়েছিল 7,43,665 যার র্যাঙ্ক ছিল সিএমএল ছিল, যার যেই মেনের সে পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 99,788। আর টিএফডব্লিউ ক্যান্ডিডেট ইলেকট্রিক্যালে গিয়েছিল আরসিসি তে 25,582। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়া এটি। এই কলেজটিও যথেষ্ট নামি, কিন্তু যে সমস্ত ডেটা রেকর্ড সেই রেকর্ড অর্থাৎ টিউশন ফি কত ইত্যাদি এগুলো কিন্তু খুব ট্রান্সপারেন্ট দেখা যায় না। এবং এখানে ফোন করলেও তারা সরাসরি বলবে না, ক্যান্ডিডেটের ডিটেল নিয়ে হাজির হলে তবে বলবে, এমনি কোনো কিছু শেয়ার করবে না। সুতরাং এদের আমি যখন পরবর্তীকালে এই সমস্ত কলেজগুলো নিয়ে আসবো এবং তাদের যে ফি স্ট্রাকচার কত ইত্যাদিগুলো বলবো, তখন কিন্তু এগুলো দেওয়া যাবে না। বাকি আমরা ওয়েবসাইট থেকে যে কাট অফটা পেয়ে যাচ্ছি সেটা আমরা এখানে শেয়ার করতে পারছি। এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক জিএমআর সেই জিএমআর এর ভিত্তিতে জেনারেল ক্যাটাগরি সবাইকে নেওয়া হয়। এছাড়াও হচ্ছে যেই মেনের র্যাঙ্ক থেকে 10% এবং টিএফডব্লিউ ম্যান্ডেটরি ক্যাটাগরিতে 5% করে আছে, তাদের কাট অফ গুলো শেয়ার করছি। এখানে আমরা সিএসসি তে দেখে নিচ্ছি 1,37,143
জেই মেনের র্যাঙ্ক, আর অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে ছিল 17,298। এখানে টিএফডব্লিউ 7,112 পর্যন্ত গেছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং সেখানে দেখা যাচ্ছে জেই মেনের র্যাঙ্ক দিয়ে 2,07,717 শেষ হয়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক এখানে 34,333 শেষ হয়েছে। টিএফডব্লিউ 10,842 শেষ হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডেটা সায়েন্স যেটা, সেটা জেই মেনের র্যাঙ্ক হোল্ডার যারা, তারা কিন্তু 2,22,340 তে শেষ হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে গিয়েছিল কিন্তু 34,760 পর্যন্ত। টিএফডব্লিউ ক্যাটাগরিতে গিয়েছিল 12,604 পর্যন্ত। কম্পিউটার সায়েন্সের যে বিজনেস সিস্টেম নিয়ে যদি পড়ানো হয়, সেটা জেই মেনের র্যাঙ্ক দিয়ে যা ভর্তি হয়েছিল 3,04,068 এ। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে শেষ হয়েছিল 53,072 এ। এছাড়াও টিএফডব্লিউ ক্যাটাগরি 13,093 এতে শেষ হয়েছিল এই বিজনেস সিস্টেম। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি পড়ানো হয় এখানে 1,77,687 পর্যন্ত জেই মেনের র্যাঙ্ক দেখিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দেখিয়েছিল 35,881। এছাড়াও এখানে টিএফডব্লিউ যেটি রয়েছে 12,711 শেষ হয়েছিল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইওটি যেটি, সেটি পড়ানো হয়, সেটা জেই মেনের র্যাঙ্ক দিয়ে 2,57,832 পর্যন্ত গিয়েছিল। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে 40,072 বা 40,072 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি 12,308 পর্যন্ত গিয়েছিল। এখানে ইসি পড়ানো হয়। ইসি তে আমাদের যে জেই মেনের র্যাঙ্ক দিয়ে 2,59,013 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল কিন্তু 48,211। এখানে টিএফডব্লিউ গিয়েছিল 12,706। আবার অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন পড়ানো হয় এখানে। এখানে জেই মেনের র্যাঙ্ক দিয়ে দেখতে পাচ্ছি আমরা 4,67,008 এ গিয়ে শেষ হয়েছিল। জেই মেনের র্যাঙ্কে শেষ হয়েছিল কিন্তু 95,376। এখানে টিএফডব্লিউ কোনো অ্যাপ্লিক্যান্ট ছিল না। নেক্সট আমরা দেখবো ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজিতে আমাদের জেই মেনের র্যাঙ্ক থেকে যেটি 2,03,973 তে শেষ হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কিন্তু শেষ হয়েছিল 27,473। আর টিএফডব্লিউ এটি গিয়েছিল 8,292। এখানে ইলেকট্রিক্যাল পড়ানো হয়। ইলেকট্রিক্যালে যেই মেনের র্যাঙ্ক দেখিয়েছিল 1,07,301 পর্যন্ত। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 1,92 পর্যন্ত গিয়েছিল। এখানেও কিন্তু ইলেকট্রিক্যালে কোন টিএফডব্লিউ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট ছিল না। এখানে মেকানিক্যাল যেটি আমাদের জেই মেনের র্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা 5,29,035 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কিন্তু 1,08,638 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাভেলেবেল ছিল না। এছাড়াও সিভিলেও দেখতে পাচ্ছি আমরা এখানে টিএফডব্লিউ কোনো অ্যাভেলেবেল ছিল না। সিভিল ইঞ্জিনিয়ারিং এ এখানে আমরা দেখতে পাচ্ছি জেই মেনের র্যাঙ্ক দিয়ে 11,42,441 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 1,07,498 পর্যন্ত গিয়েছিল। এখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি জেই মেনের র্যাঙ্ক দিয়ে 9,49,195 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে গিয়েছিল 1,09,494 পর্যন্ত। এর টিএফডব্লিউ তে যেটা গিয়েছিল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সেখানে দেখা যাচ্ছে 33,683 পর্যন্ত যে ক্যান্ডিডেট টিএফডব্লিউ ছিল, সে এখানে চান্স পেয়ে গিয়েছিল। কলকাতার প্রাইভেট কলেজগুলির মধ্যে অন্যতম আরেকটি কলেজ, সেটা হচ্ছে মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। এখানে ইডব্লিউএস ফেসিলিটি যেমন দেওয়া হয়েছে কয়েকটি সাবজেক্ট, সবগুলো তো দেয়নি। ইডব্লিউএস দেওয়া আছে, জেই মেনের র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক এবং টিএফডব্লিউ র্যাঙ্ক দিয়ে এখানে ভর্তি হয়। তো ইডব্লিউএস এখানে দেওয়া হয়েছে, সিএসসির উপর ইডব্লিউএস দেওয়া হয়েছে। ইডব্লিউএস কি ছিল এখানে 1,09,829 পর্যন্ত। আর ইয়েতে জেই মেনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি
2,78,383 পর্যন্ত। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি দেখতে পাচ্ছি আমরা 50,802 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ এখানে 13,440 পর্যন্ত গিয়েছিল। এখানে সিএসসি যে ডেটা সায়েন্স পড়ানো হয়, ডেটা সায়েন্সে ইডব্লিউএস ক্যাটাগরিতে দিয়েছিল ফেসিলিটি, সেখানে 67,514 পর্যন্ত গিয়েছিল। আর যেই মেনের যে র্যাঙ্ক, যেই মেনের র্যাঙ্ক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 4,50,234 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কেও 1,09,852 পর্যন্ত গিয়েছিল। যেই টিএফডব্লিউ ক্যান্ডিডেট তার 15,974 যা র্যাঙ্ক ছিল জিএমআর সে পেয়েছিল। কম্পিউটার সায়েন্স অফ বিজনেস সিস্টেমে যেই মেনে যে র্যাঙ্ক সেখানে দেখা যাচ্ছে 10,43,082 পর্যন্ত গিয়েছিল। এর টিএফডব্লিউ যেটি গিয়েছিল 21,069 পর্যন্ত। আবার কম্পিউটার সায়েন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ানো হয়, তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সেও ইডব্লিউএস ফেসিলিটি দেওয়া হয়েছিল, সেটি 92,515 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে গিয়েছিল এখানে 4,87,166 পর্যন্ত। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে যেটা গিয়েছিল সেটা 1,08,024 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ যে ক্যাটাগরি তাদের গিয়েছিল 15,551 পর্যন্ত। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয় এখানে মেশিন লার্নিং যেটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3,38,261 পর্যন্ত গিয়েছিল। যেই মেনের র্যাঙ্কে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কে গিয়েছিল 82,129। টিএফডব্লিউ গিয়েছিল 13,864। ইসি পড়ানো হয়, ইসিতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল 5,34,569 যেই মেনের র্যাঙ্কে গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্কে গিয়েছিল সেটাও কম যায়নি, সেটাও গিয়েছিল 1,03,244 পর্যন্ত। আর টিএফডব্লিউ ক্যাটাগরি গিয়েছিল 17,563 পর্যন্ত। আইটিতে দেখতে পাচ্ছি আমরা যেই মেনের যে র্যাঙ্ক সেখানে 5,19,084 শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যথেষ্ট ভালো, অনেকটা পিছন পর্যন্ত গিয়েছিল 82,170 পর্যন্ত। এবং টিএফডব্লিউ ক্যাটাগরি যারা ছিল 14,061 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে যেই মেনের কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি দিয়ে 17,701 বা 17,701 শেষ হয়েছিল। এখানে কোনো আমরা টিএফডব্লিউ ক্যান্ডিডেটও পাইনি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইওটি পড়ানো হয় এখানে, ইন্টারনেট অফ থিংস যেটি আছে, সেখানে দেখছি আমরা 8,27,084 পর্যন্ত গিয়েছিল যেই মেনের র্যাঙ্কে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 80,322, এখানে আমরা টিএফডব্লিউ কোনো রেকর্ড পাইনি। এছাড়াও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি পড়ানো হয়। সাইবার সিকিউরিটিতে এটাতে দেখা যাচ্ছে যেই মেনের র্যাঙ্ক দিয়ে 4,93,140 শেষ হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কে গিয়েছিল 1,08,973 পর্যন্ত। এই টিএফডব্লিউ গিয়েছিল 16,405 পর্যন্ত। অন্যদিকে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স যেটা পড়ানো হয়, এটিতে এখানে দেখা যাচ্ছে শুধু যেই মেনের র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল যে র্যাঙ্ক সেটা কিছু পাওয়া যায়নি। যেই মেনের র্যাঙ্ক দিয়ে এখানে 7,27,925 পর্যন্ত দিয়েছিল। আর টিএফডব্লিউ ক্যাটাগরি পাওয়া গিয়েছিল, টিএফডব্লিউ যে রয়েছে এখানে ডেটা, তাতে করে 25,130 পর্যন্ত গিয়েছিল। নেক্সট যে কলেজ আমাদের ইম্পর্টেন্ট কলেজ, এটাও বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলকাতা। এই কলেজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বেশি ব্রাঞ্চ পড়ানো হয় না, 4টে মাত্র ব্রাঞ্চ পড়ানো হয়। সিএসসি পড়ানো হয় এখানে, ইসি পড়ানো হয়, আইটি পড়ানো হয়, ইলেকট্রিক্যাল পড়ানো হয়। এখানে ইডব্লিউএস ফেসিলিটি শুধুমাত্র দেখছি সিএসসি তে দেওয়া হয়েছিল আর ইসি তে দেওয়া হয়েছিল, হয় দেওয়া হয়েছিল অথবা হচ্ছে বাকি দুটোতে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি বা চয়েস দেয়নি, এমন হতে পারে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিএসসি তে ইডব্লিউএস ক্যাটাগরি এখানে 1,11,046 পর্যন্ত গিয়েছিল। যেই মেনের র্যাঙ্ক দেখে বিপি পোদ্দারে ভর্তি হয়েছিল সিএসসির জন্য 2,16,500
45 যার র্যাঙ্ক ছিল সে এখানে ভর্তি হয়েছিল। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে কিন্তু 38,872 বা 38,872 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ ক্যাটাগরি যা 13,619 র্যাঙ্ক ছিল জিএমআর সে পেয়েছিল। ইসিতে দেখতে পাচ্ছি আমরা ইডব্লিউএস ক্যাটাগরির যে ক্যান্ডিডেট যার জিএমআর ছিল 73,823 সে পেয়েছিল। অন্যদিকে যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে কিন্তু 5,65,971 পর্যন্ত যার র্যাঙ্ক ছিল সে পেয়েছিল, সিএমএল ছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা গিয়েছিল 1,09,776 পর্যন্ত। টিএফডব্লিউ ক্যাটাগরি 18,595 পর্যন্ত গিয়েছিল। ইনফরমেশন টেকনোলজি সেটি এখানে কোনো ইডব্লিউএস ক্যাটাগরি ছিল না। যেই মেনের র্যাঙ্ক যেটি গিয়েছিল 4,30,984 পর্যন্ত। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে গিয়েছিল 68,218 পর্যন্ত। টিএফডব্লিউ ক্যান্ডিডেট যার আইটিতে গিয়েছিল এখানে 15,969 পর্যন্ত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেই মেন দিয়ে যা র্যাঙ্ক দিয়ে ভর্তি হয়েছিল 7,91,809 যার সিএমএল ছিল সে পেয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক হোল্ড করে পেয়েছিল 1,06,320 এই র্যাঙ্ক দিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে পেয়েছিল এখানে ইলেকট্রিক্যালে। অন্যদিকে টিএফডব্লিউ ক্যাটাগরি যে সে বিবি পোদ্দার ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছিল 23,040 জিএমআর যা ছিল সে। ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট টালিগঞ্জ এই কলেজটাতে এখানেও ইডব্লিউ স্পেশালিটি রাখা হয়েছে। শুধুমাত্র দেখলাম কম্পিউটার সায়েন্সে এবং আইটিতে দেওয়া হয়েছে, বাকিগুলোতে নেই, হয় কেউ অ্যাপ্লাই করেনি বা দেয়নি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইডব্লিউএস ক্যাটাগরিতে যে র্যাঙ্ক গিয়েছিল কম্পিউটার সায়েন্সে সেটি 1,10,543 পর্যন্ত। আর যেই মেনের দেখতে পাচ্ছি আমরা 96,761 কম্পিউটার সায়েন্সে কিন্তু ভর্তি হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি 20,397 শেষ হয়ে গিয়েছিল। টিএফডব্লিউ শেষ হয়েছিল 11,456 এ। ইসি যেটি ইসিতে এখানে কোনো ইডব্লিউএস নেই। এখানে 3,11,218 পর্যন্ত গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক দিয়ে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল 91,921 পর্যন্ত। টিএফডব্লিউ ক্যান্ডিডেট কেউ ছিল না। এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন টেকনোলজিতে ইডব্লিউএস গিয়েছিল 97,112 পর্যন্ত। অন্যদিকে জেই মেন 1,95,970 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক দিয়ে শেষ হয়েছিল 60,285। টিএফডব্লিউ শেষ হয়েছিল 20,325। ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছি আমরা ইডব্লিউএস ছিল না। যেই মেনের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দিয়ে দেখতে পাচ্ছি আমরা 2,47,614 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক দেখতে পাচ্ছি 97,333 তে শেষ হয়েছিল। এখানেও টিএফডব্লিউ কোনো র্যাঙ্কের হোল্ডার কেউ ছিল না বা অ্যাপ্লিকেন্ট ছিল না। সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে এখানে 5,75,045 যার সিএমএল ছিল এই যেই মেনে সে এখানে ভর্তি হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 1,10,942 যার র্যাঙ্ক ছিল সে ভর্তি হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ সেটি হচ্ছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সোনারপুর। এই কলেজটা হচ্ছে প্লেসমেন্ট ভালো, খরচাও মডারেট, সুতরাং সবটাই বলবো পরবর্তী ভিডিওতে। আপাতত এখানে দেখতে পাচ্ছি আমরা ইডব্লিউএস শুধুমাত্র সিএসসি তে অ্যাভেলেবেল ছিল। সিএসসি তে ইডব্লিউএস যেটি গিয়েছিল সেটি 75,557 পর্যন্ত গিয়েছিল। যেই মেনে কিন্তু সিএসসি ভর্তি হয়েছিল 3,58,311 পর্যন্ত। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট শেষ হয়েছিল 64,115 এ। এখানে এসসি ফেসিলিটি দেওয়া হয়েছে। এসসি ফেসিলিটি দেখা যাচ্ছে 1,03,676 শেষ হয়েছিল। টিএফডব্লিউ এখানে 22,655 শেষ হয়েছিল। ডেটা সায়েন্স যেটিতে পড়ানো হয় ডেটা সায়েন্সে
যেই মেনের র্যাঙ্ক দিয়ে কেউ আসেনি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি 88,484 শেষ হয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 1,05,726 এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের গিয়েছিল এখানে 24,702। ইসি যেই মেন থেকে ইসিতে ভর্তি হয়েছিল এখানে দেখা যাচ্ছে 11,30,926 এই পর্যন্ত যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক কিন্তু 32,963 তে শেষ হয়েছিল। এখানে এসসি ক্যান্ডিডেট কেউ ছিল না। অন্যদিকে টিএফডব্লিউ ক্যান্ডিডেট 28,309 পর্যন্ত গিয়েছিল। আইটিতে আমরা দেখে নিই যেই মেন দিয়ে এখানে 9,67,742 র্যাঙ্ক হোল্ডার সে পেয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে র্যাঙ্ক হোল্ডার 94,693 র্যাঙ্ক হোল্ডার সে পেয়েছিল। ইনফরমেশন টেকনোলজির এখানে এই টিএফডব্লিউ যেটি আছে প্রবাবলি কোনো একটা মিসিং আছে, এটা একটু ভুল আছে, তাই আমি এটাকে বললাম না। এটা পরবর্তীকালে তোমরা কমেন্ট করবে, কমেন্ট বক্সে একটু দেখে নেবে, আমি এটাকে কারেকশন করে লিখে দেবো। নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে 9,538 যেই মেনের যে র্যাঙ্ক হোল্ডার সে ভর্তি হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটি গিয়েছিল সেটি এখানে 1,07,445 পর্যন্ত গিয়েছিল। এখানে এসসি ক্যাটাগরি বা টিএফডব্লিউ ক্যাটাগরি কোনো রেকর্ড আমরা পাইনি। মেকানিক্যাল দেখতে পাচ্ছি আমরা 7,09,247 পর্যন্ত পেয়েছিল এখানে যেই মেনের র্যাঙ্ক থেকে। অন্যদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কে যেটা গিয়েছিল 57,463 পর্যন্ত। এসসি ক্যাটাগরি বা টিএফডব্লিউ কোনো রেকর্ড অ্যাভেলেবেল ছিল না। নেক্সট যে কলেজটি বলবো সেটি হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আগরপাড়া, কলকাতা অবস্থিত। এই কলেজটার এখানে কিন্তু শুধুমাত্র যেই মেনের র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জিএমআর, এছাড়াও এসসি ফেসিলিটি দেওয়া আছে আর টিএফডব্লিউ দেওয়া আছে, ইডব্লিউএস কিন্তু নেই। আমরা এখানে দেখে নিই যে সিএসসি তে ওয়েস্ট বেঙ্গল যেই মেনের র্যাঙ্ক দিয়ে যেটি ছিল যে 2,21,440 বা 2,21,440। এছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে 25,499 শেষ হয়ে গিয়েছিল। এসসি ক্যাটাগরি তার সিএসসি গিয়েছিল 29,266, টিএফডব্লিউ ক্যাটাগরি 9,656। যেই মেনের র্যাঙ্ক দিয়ে কম্পিউটার সায়েন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সেখানে শেষ হয়েছিল 3,39,603 and ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক দিয়ে যেটা গিয়েছিল 48,556। এছাড়াও এসসি ক্যাটাগরি গিয়েছিল 56,143 এবং টিএফডব্লিউ ক্যাটাগরি গিয়েছিল 14,184। যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি পড়ানো হয় এখানে 1,77,687 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে গিয়েছিল কিন্তু 36,362। এসসি ক্যাটাগরি এটি গিয়েছিল 38,228। এখানে কোনো আমরা টিএফডব্লিউর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কোনো ডেটা কিন্তু আমরা পাইনি। যেই মেনের র্যাঙ্ক দিয়ে 4,75,693 তে শেষ হয়েছিল। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক 1,06,141 এ শেষ হয়েছিল। এখানে এসসি ক্যাটাগরি কোনো র্যাঙ্ক পাইনি। এছাড়া টিএফডব্লিউ এখানে 18,852 এ শেষ হয়েছে। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স যেটি পড়ানো হয় 3,18,043 তে যেই মেনের র্যাঙ্ক শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক 54,410 এ শেষ হয়েছিল। এছাড়াও এসসি ক্যাটাগরি এখানে গেছে 76,183 পর্যন্ত আর টিএফডব্লিউ 15,799 পর্যন্ত। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স যেটা ইএসসি সেখানে যেই মেনের র্যাঙ্ক দিয়ে দেখতে পাচ্ছি আমরা 5,63,985 পর্যন্ত গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 92,271 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরি এখানে 1,07,069 পর্যন্ত গিয়েছিল এবং টিএফডব্লিউ ক্যান্ডিডেট
17,043 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন যেটি সেটি গিয়েছিল 6,10,921 পর্যন্ত, এটা জেই মেনের র্যাঙ্কে গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেটা গিয়েছিল সেটা 1,10,270 পর্যন্ত গিয়েছিল। এখানে এসসি ক্যাটাগরি 69,101 পর্যন্ত গিয়েছিল, আর টিএফডব্লিউ 16,283 পর্যন্ত গিয়েছিল। আইটিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যেই মেনের র্যাঙ্ক দিয়ে 3,06,441 পর্যন্ত গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের গিয়েছিল 49,561 পর্যন্ত। এসসি ক্যাটাগরি যেটি গিয়েছিল 63,829 পর্যন্ত, আর টিএফডব্লিউ ক্যাটাগরি গিয়েছিল 13,249 পর্যন্ত। ইলেকট্রিক্যালে দেখতে পাচ্ছি আমরা 10,23,066 শেষ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট শেষ হয়েছিল 1,10,314 এছাড়াও এসসি ক্যাটাগরি যেটি সেখানে দেখতে পাচ্ছি আমরা যে 1,05,440 শেষ হয়েছিল। আর যে টিএফডব্লিউ ক্যাটাগরি 19,036 পর্যন্ত গিয়েছিল। মেকানিক্যাল আমরা দেখতে পাচ্ছি 12,28,736 পর্যন্ত যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 1,03,956 পর্যন্ত গিয়েছিল। এসসির কোনো ক্যাটাগরি ছিল ক্যান্ডিডেট ছিল না। এছাড়াও হচ্ছে টিএফডব্লিউ কোনো ক্যাটাগরির এখানে ডেটা পাওয়া যায়নি। সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেই মেন দিয়ে গিয়েছিল এখানে 7,06,287, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে গিয়েছিল 97,487। এখানে এসসি বা টিএফডব্লিউর কোনো ডেটা অ্যাভেলেবেল ছিল না। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কলেজ গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, পানিহাটি, সোদপুরে এটি। এখানেও শুধুমাত্র কম্পিউটার অ্যাকচুয়ালি যেই মেনের র্যাঙ্ক, এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে জিএমআর, এসসি ফ্যাসিলিটি দেওয়া আছে, আর টিএফডব্লিউ কিছু দেওয়া আছে। তো এখানে ইডব্লিউএস কিন্তু নেই। আমরা দেখে নিই সিএসসি পড়ানো হয় এখানে 6 lakhs এর উপর, 6,38,253 যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল। হোয়ারাস ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক কিন্তু 54,337 এ শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি এখানে ফেসিলিটি যে ক্যান্ডিডেট ছিল 1,05,101 এ শেষ হয়েছিল, আর টিএফডব্লিউ 19,981 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স ইসি 8,27,084 এ শেষ হয়েছিল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক কিন্তু গিয়েছিল 1,08,813 পর্যন্ত, আর টিএফডব্লিউ ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 27,238। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে পড়ানো হয় মেশিন লার্নিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি 4,90,463 পর্যন্ত যেই মেনের র্যাঙ্ক দিয়ে গিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটা 57,743 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ ক্যান্ডিডেট 21,428 পর্যন্ত গিয়েছিল। কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং যেটা আছে সাইবার সিকিউরিটি, সেখানে 7,74,633 পর্যন্ত গিয়েছিল যেই মেনের র্যাঙ্কে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কে গিয়েছিল 1,04,334 পর্যন্ত। এখানে 25,851 গিয়েছিল টিএফডব্লিউ। ইনফরমেশন টেকনোলজি এখানে দেখতে পাচ্ছি আমরা 10,08,188 এটা গিয়েছিল ইনফরমেশন টেকনোলজি যেই মেনের। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 1,09,108 পর্যন্ত গিয়েছিল। এছাড়াও দেখতে পাচ্ছি টিএফডব্লিউ যেটি 21,087 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন দেখা যায় যেই মেনে 7,17,969 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি আমরা 28,208 পর্যন্ত গিয়েছিল। ইলেকট্রিক্যাল গেছে যেই মেনে র্যাঙ্ক দিয়ে গেছে 10,67,532 পর্যন্ত। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 1,05,983 পর্যন্ত গিয়েছিল। টিএফডব্লিউ সেখানে গেছে 23,986 পর্যন্ত। ফুড টেকনোলজি এখানে পড়ানো হয়। ফুড টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11,47,914 পর্যন্ত গিয়েছিল যেই মেনের র্যাঙ্ক দিয়ে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে র্যাঙ্ক সেটি 74,090 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরি সেখানে দেখা যাচ্ছে যে
এখানেও এই ডেটাতেও কিছু ভুল আছে, সুতরাং এটাকে আমি এখানে বলছি না। এটা আশা করছি আজকে এখানে ডেটা অনেকগুলো পড়া হয়েছে, কোনোখানে কোনো রকম স্পেল মিস্টেক হতে পারে বা স্লিপ অফ টাং হতে পারে, সেগুলো তোমরা নিশ্চয়ই কনসিডার করবে, দেখবে। আর তার মধ্যে যদি কিছু জানার থাকে অবশ্যই বলবে। নিশ্চয়ই আশা করবো আজকের এই ভিডিওটা তোমার জন্য উল্লেখযোগ্য হবে। আর কোন কোন কলেজগুলো দিলে তোমাদের ভালো হবে সেটা জানাবে, সেটা জানালে পরবর্তী ভিডিওটা বানাবো, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বারটাকে নোট করে রাখবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার হচ্ছে 9474187519। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।